Hi everyone, welcome back to new lessons. আজকের নতুন লেসনে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। There is no perfect day, there is only today. If you don't start now, you will never start. কোনো পারফেক্ট দিন নেই। আজই হলো পারফেক্ট দিন। আপনি যদি আজকে না শুরু করতে পারেন তাহলে আপনি কখনোই শুরু করতে পারবেন না। Learning English doesn't have to be hard. In today's video, I will share you simple steps to improve your spoken English. সো যারা ইংরেজিতে খুবই দুর্বল, টেন্স কিভাবে শিখবো, কোথা থেকে শিখবো কিচ্ছু জানেন না, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইফেক্টিভ হতে চলেছে। সো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সাথে সাথে প্র্যাকটিস করুন। চলুন দেরি না করে শুরু করা যাক। টেনসই, টেন্স মানে হচ্ছে কাল বা সময়। এখন আমরা বিভিন্ন সময়ে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় সেই পয়েন্টগুলো বা ভার্বগুলোকে যদি আপনি বুঝতে পারেন তাহলে এমনিতেই টেন্স বুঝে যাবেন। তো চলুন, রান্না করি, রান্না করছি, দেন রান্না। টেন্স কি? টেন্স মানে হচ্ছে সময় বা কাল। এগুলো আমরা বিভিন্ন প্রকারে রান্না করি। কি আছে? একটা আমরা কাজ, একটা ক্রিয়াকে বেছে নিচ্ছি। ক্রিয়া আমরা কোনো যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়, খাওয়া, নাচা, গান করা, শোয়া, ঘুমানো ইত্যাদি ইত্যাদি। সো রান্না করা একটা কাজ, তেমনি একটা কাজকে আমি বেছে নিয়েছি রান্না করা। সো রান্না করি, এই কথাটা আমরা এভাবে বলতে পারি, রান্না করি, রান্না করছি, রান্না করেছি, দুদিন ধরে রান্না করছি। এটা আবার রান্না করেছিলাম, রান্না করছিলাম, রান্না করিয়াছিলাম, 2 দিন ধরিয়া রান্না করিতেছিলাম, রান্না করব, রান্না করিতে থাকিব, রান্না করিয়া থাকিব, 2 দিন ধরিয়া রান্না করিতে থাকিব। এখন এইগুলোর আমরা একটা কর্তা বা সাবজেক্ট বসিয়ে দেব। সো আমি রান্না করি, আমি রান্না করি। সো এইখানে যে সাবজেক্ট কর্তা আমি দিলাম, এখানে আপনি কিন্তু তুমি ইউজ করতে পারো। তুমি রান্না করো, তুমি রান্না করছো, তুমি রান্না করেছো ইত্যাদি ইত্যাদি। এখানে সে বা তিনি দেওয়া যেতে পারে, কোনো ব্যক্তির নাম দেওয়া যেতে পারে, আমার মা রান্না করে, এরকম ভাবেও ব্যবহার করা যেতে পারে। এখন এদের ইংরেজি গুলো কেমন হবে সেটা কিন্তু আমরা শিখবো। আমি রান্না করি, আই কুক, একদম সিম্পল ভার্ব। এখানে কিচ্ছু নয়, ভার্বের সঙ্গে কোনো কিছু যুক্ত হবে না। আই কুক, ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসছে। আমি রান্না করছি, এই যে করছি, এই একটা করছি, করছিলাম। তারপরে হচ্ছে আপনার রান্না করিতে থাকিব, রান্না করিতে থাকিব, এই যেগুলা, এগুলা হচ্ছে ঘটমান, কন্টিনিউয়াস। করছি, করছিলাম কন্টিনিউয়াস, অতীতের কন্টিনিউয়াস। সো এই সময়গুলো বুঝতে হবে। আমি রান্না করছি, আই এম কুকিং, কুকের সঙ্গে আইএনজি। এই আইএনজি ফর্ম যুক্ত যখন হবে এবং তার পূর্বে যখন একটা অক্সিলারি বা বিভার্ব থাকবে, অক্সিলারি ভাব থাকবে, সো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ইত্যাদি, তখন সেটা হয়ে যাবে কন্টিনিউয়াস টেন্স। সো আই এম কুকিং, আমি রান্না করছি, এটা ঘটছে, এটা এখনই করছে। আই এম কুকিং, আমি রান্না করছি। আই এম রাইটিং, আই এম রাইটিং, আমি লিখছি। আই এম রিডিং, আমি পড়ছি। আই এম লিসেনিং, আমি শুনছি। আই এম টিচিং, আমি শেখাচ্ছি। এইভাবে কিন্তু আপনি সাবজেক্ট চেঞ্জ করে করে, ভার্বগুলো চেঞ্জ করে করে পড়বেন, বারবার প্র্যাকটিস করবেন। এভাবে আপনাদের বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবেন, ইনশাল্লাহ তারা শিখতে পারবে। নেক্সট হচ্ছে আমি রান্না করেছি, কাজটা এইমাত্র শেষ হলো। আমি রান্না করেছি, আমি খেয়েছি। তাহলে আমি রান্না করেছি কি হবে? আই হ্যাভ কুকড, আই হ্যাভ কুকড, আমি রান্না। সো নাও ইটস ক্লিয়ার দ্যাট, এখন এটা পরিষ্কার যে আমরা টেন্সগুলো কিন্তু ভালো বুঝতে পারছি। সো এই যে আমি রান্না করেছি, আই হ্যাভ কুকড, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। নেক্সট হচ্ছে আমি 2 দিন ধরে রান্না করছি, আমি 2 দিন ধরে রান্না করছি। কেউ বলতে পারে আমি 1 মাস ধরে রান্না করছি ইত্যাদি ইত্যাদি। বা কোনো কাজ যখন দীর্ঘক্ষণ আগে থেকে বা অনেক আগে থেকে শুরু হয়ে এখনো শেষ হয়নি, চলছে, সো এইরকম কাজ যদি বোঝায় তখন আমরা কিন্তু এই বাক্যটা ইউজ করতে পারি। এটা হবে আপনার আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন। তারপরে রান্না করা ইংরেজি কি? কুক, এর সঙ্গে আইএনজি যোগ করে দেন।
কারণ এখানে করছি, ইয়াছি ইয়াছি আছে, করিতেছি, কন্টিনিউ। আই হ্যাভ বিন কুকিং কদিন ধরে? দুদিন ধরে। এখানে একটু সময় ধরে, সো এখানে আপনি লিখে দিবেন ফর 2 days, DAYS, সো ফর 2 days। এবার নেক্সট আমরা চলে আসবো আমরা রান্না করেছিলাম। আমরা কোথাও গিয়েছিলাম, খেয়েছিলাম, বলেছিলাম, কাজটা একদমই নেই, শেষ হয়ে গেছে, এটা অতীত হয়ে গেছে। সো এটার ইংলিশ হবে আই, মূল ভার্বের সঙ্গে ইডি যোগ হবে, আই কুকড। এটা সেকেন্ড ফর্ম হয়ে যাবে। প্রত্যেকটা ভার্বের সেকেন্ড ফর্ম বা দ্বিতীয় রূপ আপনারা যারা ভার্বের সেকেন্ড ফর্মগুলো আমি নেক্সট ভিডিওতে লিখে দেবো, সো পরে দেখবেন, আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে অবশ্যই আপনি এগুলো পেয়ে যাবেন। সো আই কুকড মানে হচ্ছে আমি রান্না করেছিলাম। এখন আমি রান্না করছিলাম, অতীতের কোনো একটা সময় কাজটা কন্টিনিউ করছিলাম, তখন কি হবে? আই ওয়াজ কুকিং। এখন এইটা লক্ষ্য করুন আর এটাকে দেখুন, এখানেও কুকিং, এখানেও কুকিং, মাঝে শুধুমাত্র একটা বিভার্ব চেঞ্জ হয়েছে, এম হয়েছিল ওখানে, এখানে ওয়াচ হয়েছে। ঠিক আছে, এখানে যদি সে রান্না করছে, সে রান্না করিতেছে, বা দ্য মেয়েটি রান্না করছে হয়, তখন হয়ে যাবে দ্য গার্ল ইজ কুকিং। যেহেতু সাবজেক্ট চেঞ্জ, সাবজেক্ট বা পার্সনের পরিবর্তনের ফলে, পার্সনের পরিবর্তনের জন্য বিভার্বেরও পরিবর্তন হয়ে যাবে। সেখানে আই না থেকে যদি ই থাকতো আপনার ইউ, তাহলে এখানে বিভাগটা পরিবর্তন হয়ে যেত, পাস্ট টেন্সের ওয়্যার হয়ে যেত। নেক্সট আমরা যাব আমরা রান্না করিয়াছিলাম। আমি রান্না করিয়াছিলাম। সো আমি রান্না করিয়েছিলাম ইংলিশটা হবে আই হ্যাড, রান্না করিয়াছিলাম, আই হ্যাড কুকড। পারফেক্ট টেন্সের জন্য আমরা সবসময় মূল ভার্বের থার্ড ফর্মটা বসাবো, সেকেন্ড নয়, থার্ড। কুকড, আই হ্যাড কুকড, আমি রান্না করিয়াছিলাম। আমি দুদিন ধরে রান্না করিতেছিলাম, বা হ্যাঁ, আমি দুই দিন ধরিয়া রান্না করিতেছিলাম। তাহলে এখানে হয়ে যাবে আই হ্যাড বিন কুকিং ফর 2 days। বুঝতে পেরেছো বন্ধুরা? সো আই হ্যাড বিন কুকিং ফর 2 days, আমি দুদিন ধরে রান্না করছিলাম, আমি দুদিন ধরে কাজ করছিলাম। আই হ্যাড বিন ওয়ার্কিং ফর 2 days, আমি দুদিন ধরে যাচ্ছিলাম। আই হ্যাড বিন গোয়িং ফর 2 days। এইভাবে আমি রান্না করব, এবার ভবিষ্যতে আমি রান্না করব, আই উইল কুক। আমি রান্না করব, আই উইল কুক। আমি রান্না করিতে থাকব, আই উইল বি কুকিং। আসলে ফিউচার টেন্সে কোনো নির্দিষ্ট করে আমি যার ওয়াজের কিছু আসে না, দ্যাটস ওয়াই এখানে কিন্তু একটা বি সরাসরি বসে যাবে কন্টিনিউয়াসের ক্ষেত্রে। আই উইল বি কুকিং, আমি খাইতে থাকিব, আই উইল বি ইটিং। আমি পড়তে থাকবো, আই উইল বি রিডিং। এইভাবে কিন্তু আপনি পড়বেন, এখানে সাবজেক্টটা বদল করে সে পড়তে থাকবে, তারা পড়তে থাকবে, আপনি চেঞ্জ করে উইল বি বসিয়ে ভার্বের সঙ্গে আইএনজি লিখতে পারেন। সো আমি রান্না করিয়া থাকিব, আমি রান্না করিয়া থাকিব, আমি স্কুলে যাইয়া থাকিব, আমি রান্না করিয়া থাকিব, এটা হবে আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ কুকড। আমি দুদিন ধরিয়া রান্না করিতে থাকিব, আই উইল হ্যাভ বিন কুকিং ফর 2 days। আই উইল হ্যাভ বিন কুকিং ফর 2 days, আমি দুদিন ধরিয়া রান্না করিতে থাকিব। সো এই হচ্ছে আপনাদের টেন্স বা 12 প্রকার সময়কে আমরা কিভাবে বলতে হয়। I cook, I am cooking, I have cooked, I have been cooking for 2 days, I cooked, I was cooking, I had cooked, I had been cooking for 2 days, I will cook, I will be cooking, I will have cooked, I will have been cooking for 2 days। এটা হচ্ছে আমাদের মেন ভার্ব ব্যবহার করে
মেন ভার্বের প্রয়োগ দেখালাম। সো আমরা যদি মেন ভার্ব না থাকে, যেমন আপনার অ্যামিজার দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স মেক আমরা একটু শিখে নেব। এরপরে বন্ধুরা আমরা শিখব কি, যে আমি হই। অনেক সময় আমরা বলি আমি হই, অথবা আমি, শুধুমাত্র আমি সেন্টেন্সে, অথবা আমি আছি। এই যে আমি হই, আমি অথবা আমি আছি, তার সেন্টেন্সটা কিন্তু একই রকম হবে। আমি হই, আমি আছি, সেন্টেন্সটা হবে আই এম। এখানে দেখুন, এবার কিন্তু আমরা এই বাক্যটাকে আরো বড় করতে পারো, বা আপনি পারবেন কিভাবে। আমি হই একজন শিক্ষক, আই এম এ টিচার। আমি একজন বিজনেসম্যান, আই এম এ বিজনেসম্যান। আমি একজন ডক্টর, আই এম এ ডক্টর। আমি একজন ইঞ্জিনিয়ার, আই এম অ্যান ইঞ্জিনিয়ার। সো এভাবে কিন্তু আপনি আরো বাক্যটাকে বড় করতে পারবেন। আই এম দিয়ে নেক্সটে আরো কিছু লিখতে পারবেন। সো আমি হই, আই এম। কেউ যদি বলে আমি, সেন্টেন্স মেক করতে গেলে আই ব্যবহার করবে, সাথে এম। আমি আছি, আই এম। এবার হচ্ছে আমি হচ্ছি, এটার ইংরেজি কেমন হবে? আমরা কন্টিনিউয়াস করব, তাহলে আপনারা টেন্সটাকে একদম সুন্দর শিখতে পারবেন। আমি হচ্ছি, আই এম বিং। আমি বড় হচ্ছি, আই এম বিং গ্রো। আমি মোটা হচ্ছি, আই এম বিং ফ্যাট। আমি চালাক হচ্ছি, আই এম বিং ক্লেভার। যদি কোনো ভার্ব না থাকে সেটা আমরা কিভাবে বলবো? সো সেটা আমরা বলার জন্য কন্টিনিউয়াস করতে হলে বিভার্বের পরে, অর্থাৎ এম ইচ আর এর পরে বিং যুক্ত হবে, তারপরে আপনি যেটা হতে চান সেটা বলবেন। আমি হয়েছি, আমি হয়েছি। আমি হয়েছি ইংলিশটা হবে আই হ্যাভ বিন। অর্থাৎ আমি হয়েছি। আমি ডাক্তার হয়েছি, আই হ্যাভ বিন এ ডক্টর। আমি টিচার হয়েছি, আই হ্যাভ বিন এ টিচার। আমি পাইলট হয়েছি, আই হ্যাভ বিন এ পাইলট। সো আপনি কি হয়েছেন ইংলিশে কমেন্ট করে লিখে পাঠাবেন। আমি 2 বছর ধরে হচ্ছি। আমি 2 বছর ধরে হচ্ছি, I have been being for 2 years. I have been being for 2 years. আমি 2 বছর ধরে হচ্ছি। আমি ছিলাম, এটা সিম্পল কথা। আমি ছিলাম অতীতে, আমি নিজে ব্যক্তিগতভাবে ছিলাম, তখন কিন্তু আই ওয়াজ। তুমি ছিলে, ইউ ওয়ার। সে ছিল, হি ওয়াজ। তারা ছিল, দে ওয়ার। নেক্সট হবে আমি হচ্ছিলাম, আই ওয়াজ বিং। আমি আমি হচ্ছিলাম, আই ওয়াজ বিং। তুমি হচ্ছিলে, ইউ ওয়ার বিং। তারা হচ্ছিল, দে ওয়ার বিং। সে হচ্ছিল, হি ওয়াজ বিং। সে একজন শিক্ষক হচ্ছিল, হি ওয়াজ বিং এ টিচার। এরকম ভাবে আপনারা সেন্টেন্সগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে অবশ্যই পারবেন। আমি হইয়া ছিলাম, আমি হইয়াছিলাম, আই হ্যাড বিন। তুমি হইয়াছিলে, ইউ হ্যাড বিন। তোমরা হইয়াছিলে, ইউ হ্যাড বিন। সে হইয়াছিল, হি হ্যাড বিন। সে একজন
নার্স হইয়াছিল, হি হ্যাড বিন এ নার্স। তারা খেলোয়াড় হইয়াছিল, দে হ্যাড বিন প্লেয়ার্স। আপনারা এভাবে প্রতিটা সেন্টেন্স আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস। সো বন্ধুরা, আমি হইয়াছিলাম, আই হ্যাড বিন। আমি ডাক্তার হইয়াছিলাম, আই হ্যাড বিন এ ডক্টর। আমি একজন শিক্ষক হইয়াছিলাম, আই হ্যাড বিন আ টিচার। এরপরে আমি 2 বছর ধরে হইতেছিলাম, ইংলিশে কি হবে? আই হ্যাড বিন বিং ফর 2 ইয়ার্স। আই হ্যাড বিন বিং ফর 2 ইয়ার্স। 2 বছর ধরে একজন শিক্ষক হচ্ছিলাম, আই হ্যাড বিন বিং এ টিচার ফর 2 ইয়ার্স। নেক্সট হচ্ছে আমরা ফিউচার টেন্সে এগুলা কিভাবে ইউজ করব। ফিউচার টেন্সে এগুলা কিভাবে বলবো? আমি হব, আই উইল বি। আমি শিক্ষক হব, আই উইল বি এ টিচার। আমি একজন ডান্সার হব, আই উইল বি এ ডান্সার। আমি একজন পাইলট হব, আই উইল বি এ পাইলট। আপনি সাবজেক্টকে বদল করুন, আয়ের জায়গায় ইউ বলুন, দে বলুন, হি বলুন, দ্য গার্ল, মাই মাদার, মাই ফাদার ইত্যাদি ইত্যাদি ব্যবহার করুন। নেক্সট হচ্ছে যে আমি হইতে থাকব, আই উইল বি বিং। আমি একজন শিক্ষক হইতে থাকব, আই উইল বি বিং এ টিচার। আমি একজন ডাক্তার হইতে থাকব, আই উইল বি বিং এ ডক্টর। ওকে, নেক্সট হচ্ছে আমি হইয়া থাকিব, আই উইল হ্যাভ বিন। আমি একজন ছাত্র হইয়া থাকিব, আই উইল হ্যাভ বিন এ স্টুডেন্ট। তারা খেলোয়াড় হইয়া থাকিবে, দে উইল হ্যাভ বিন প্লেয়ার্স। আমি 2 বছর ধরে শিক্ষক হইতে থাকিব, আই উইল হ্যাভ বিন বিং এ টিচার ফর 2 ইয়ার্স। আমি 2 বছর ধরে একজন ডাক্তার হইতে থাকিব, আই উইল হ্যাভ বিন বিং এ ডক্টর ফর 2 ইয়ার্স। So that's all for today, my friends. Keep practicing and never give up. Remember, small steps lead to big success. তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদেরকে বা অন্য কাউকে শেয়ার করে দিন। আর এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ এগেইন। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ